নেতাজি সুভাষচন্দ্র বসু যেটা বলছিলাম যে এই সিঁড়িটা দিয়ে উনি নেমে যায়, নেমে এই পথ দিয়ে উনি চলে যায় লাস্ট এই বাড়ি থেকে এসকেপ করে। তারপরে আমরা নেতাজি পাই। তো সো ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের ব্লগটা হলো নেতাজির বাড়ি। আমি নেতাজির বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, এই ভেতর ঢুকবো। এখানে কিছু টিকিটস ব্যাপার আছে, সেগুলো ঢুকবো, আমরা দেখবো, তারপরে স্টার্ট করবো। নেতাজির জন্মদিন, তাই আমরা এসেছি। এটা হচ্ছে এন্ট্রেন্স, এখান দিয়ে আমরা ঢুকলাম। এখান দিয়ে ঢুকি, নেতাজির একটা বড় ছবি রয়েছে, অবক্ষ মূর্তি যাকে বলে। পাশে একটা লাইব্রেরি, পাশে মিউজিয়াম টিকিট কাউন্টার। এখান থেকে ঢুকে টিকিট কাটতে হবে। ভিতরে সব এখান থেকে ঢুকে হচ্ছে পুরো দালানটা উপরে। আর এই সামনে আছে যেটা, সেটা হচ্ছে নেতাজির এসকেপ গাড়ি, যে গাড়িতে করে নেতাজি পালিয়ে গেছে। এখানে একটা ভিডিও, লাইফ হিস্ট্রি বা ডিটেলসের উপর দেওয়া হচ্ছে। সুশীল কুমার বসু, আজকে টিকিট লাগছে না, দেখছি টিকিটটা বন্ধ করেছে। এই সেই গাড়ি, যে গাড়ি করে এসকেপ করেছিল। এখানে যেটা হচ্ছে নেতাজি মিউজিয়াম। আজকে যেহেতু 23শে জানুয়ারি, সেখানে এখানে লিখেছে 11টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকবে। বাকি সব দিন যেমন 11টা থেকে 4:30 আজকে ওপেন ফ্রম 12টা থেকে 8টা, ফ্রম স্যাটারডে 20th January until Sunday 20th January। নেতাজি মিউজিয়াম ইজ ওপেন ফ্রম 11টা থেকে 6টা। নর্মাল টাইম হচ্ছে 11টা থেকে 6টা, আজকে 12টা থেকে 8টা। বোস নেতাজি সেজে এসছে, ট্রিবিউট টু নেতাজি। এখানে বিভিন্ন ছবি, শিশির কুমার বোসের ছবি আছে। পুরোটা দালান। দোতলা, দোতলার বারান্দা।
টয়লেটের ফেসিলিটি আছে। আর 1941 সালে নেতাজি মহানিষ্ক্রমণ হয়েছিল, সেটা এখানে লেখা আছে। গ্রেট এস্কেপ। এই সিঁড়ি দিয়ে গোপনে নেতাজি এসে এখানে যেমন লেখা আছে গৃহত্যাগ করেন। এই দালানের কাছে গাড়িটি রাখা ছিল। চালক শিশু একটা ল্যাব আছে। এখানে একবার থাকে আর কি, বাড়ির লোকজন থাকে। এখানে এই সিঁড়ি দিয়ে নেমে নেতাজি এসকেপ করেছিল। আর এইখানে গাড়িটা রাখা ছিল, এই গাড়িটাতে করে উনি চলে যান 1941 সালে। নেতাজি সুভাষচন্দ্র বসু যেটা বলছিলাম, এই সিঁড়িটা দিয়ে উনি নেমে এই পথ দিয়ে উনি চলে যান লাস্ট এই বাড়ি থেকে এসকেপ করে। তারপরে আমরা নেতাজি পাই। আজকে নেতাজির জন্মদিন, সবাই এসছে, সবাই এনজয় করছে। আর সেই দিনের সিচুয়েশনটা আমরা চিন্তা করলে যে কি সিচুয়েশন ছিল যখন ব্রিটিশের পুলিশরা পুরো বাড়িটাকে ঘিরে রেখেছিল এবং সেই মুহূর্তে করতে পারছিল না। সেখান থেকে দেশকে স্বাধীন করার জন্য উনি এখানে পালায় এবং দেশকে স্বাধীনের জন্য নতুন দিশা দেন। এখানে টিকিট লেখা আছে অ্যাডাল্ট 20 টাকা। এগুলো দেখার পরে আমরা চলে যাই দোতলায়। কিন্তু সব থেকে বড় কথা হলো যে দোতলায় কোনো রকম ভিডিও ফটোগ্রাফি করার অনুমতি ছিল না, তাই দোতলায় আমরা ভিডিও করতে পারলাম না। তো আপনারা যারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই আসতে পারেন এলগিন রোডে, কলকাতার এলগিন রোডে নেতাজি ভবন মেট্রো স্টেশন থেকে নেমে পায়ে হাঁটা দূরত্বে চলে আসতে পারবেন। তো আমরা এখানে ওপরে অনেক দুষ্প্রাপ্য ছবি, ভিডিও সমস্ত কিছু দেখলাম এবং অনেক দুষ্প্রাপ্য সরঞ্জামও রয়েছে যেগুলো নেতাজি ব্যবহৃত, সেইগুলো আমরা দেখে এখান থেকে বেরিয়েছিলাম। যারা ভিডিওটি দেখলেন আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। তো প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো এবং নেতাজি সম্বন্ধে আপনাদের কি মতামত, নেতাজি সম্বন্ধে আপনাদের কি ফিলিংস সেটাও জানান। তো থ্যাঙ্কস ফর